হ্যালো ভিওর, আজ আমি আপনাদের দেখাবো 2025 সালে এসে আপনারা কিভাবে 1xBet অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে নাম্বার অ্যাড করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে এনআইডি কার্ড সম্পূর্ণরূপে ভেরিফাই করবেন যেন আপনার উইথড্রোতে কোনো ধরনের ঝামেলা না থাকে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা 1xBet অ্যাপ। সেটার জন্য আপনারা ক্রোম ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন 1xBet অ্যাপ ডাউনলোড। সেখানে যে ওয়েবসাইট আসবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপস ডাউনলোড করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের সামনে উপরে দুটি অপশন আছে, লগইন এবং রেজিস্ট্রেশন। আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে, ইন ওয়ান ক্লিক বাই ফোন। যদি আপনারা ইন ওয়ান ক্লিকে করেন সেটাও করতে পারবেন, বাই ফোন দিয়েও করতে পারবেন। ইন ওয়ান ক্লিকে করার পরে আপনাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে ভিতর থেকে, আর বাই ফোনে করলে আপনাদের এখনই ফোন নাম্বার অ্যাড করে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বাই ফোন দিয়ে আমি আপনাদের দেখাবো, কারণ এখন যদি ফোন নাম্বার অ্যাড করেন তাহলে আপনাদের ফোন নম্বরে দ্রুত কোড চলে যাবে, আর ভিতর থেকে হয়তো কোড যেতে একটু টাইম লাগে। তো আমি বাই ফোনে ক্লিক করলাম। বাই ফোনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরেই দেখেন আছে নাম্বার, প্রথমে নাম্বার আছে, আপনারা এখানে জিরো বাদ দিয়ে আপনাদের নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে যে 3 নম্বর অপশন আছে প্রোমো কোড, এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা আমার অফিসিয়াল প্রোমো কোডটি ইউজ করবেন, WON71। এটি একটি অফিসিয়াল প্রোমো কোড। এই প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করলে আপনারা ফার্স্ট ডিপোজিটেই 10,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, এবং এই প্রোমো কোডে আপনাদের আইডি থাকবে সেভ। তো তারপর দেখেন যে নিচে একটা অপশন আছে, এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপরে আপনারা নিচে যে রেজিস্ট্রেশন আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের রোবট ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা সিম্পলি রোবট ভেরিফিকেশনটা করবেন। আপনারা খেয়াল করবেন যে এইখানে আসলে কোনটা সিলেক্ট করতে বলছে। যেমন এখানে বাইসাইকেল বলছে, এগুলোর মধ্যে বাইসাইকেলগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। তো রোবট ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আপনাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে একটা সেন্ড কোড পাঠাতে হবে। তার জন্য নিচে যে অপশন আছে সেখানে আপনাদের এই যে সেন্ড কোডে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড কোডে ক্লিক করলাম। সেন্ড কোডে ক্লিক করার পরে আপনাদের নাম্বারে কোড যাবে, সেই কোডটা এই কনফার্মেশন কোডের এখানে বসাতে হবে। আমার নাম্বারে কোড চলে এসেছে, আমি এখন এখানে বসাবো। তো কোড বসানোর পরে নিচে যে কনফার্ম আছে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনাদের সামনে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এখানে কপি করে রাখবেন। এটা পরবর্তীতে লগ ইন করতে আপনার দরকার হবে। তো তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। তো সিম্পলি এখান থেকে আপনারা কি করবেন, নিচে যে মেনু অপশন আছে এই মেনু অপশনে আপনারা ক্লিক করবেন। মেনুতে যাওয়ার পর উপরে দেখেন যে পার্সোনাল প্রোফাইলের আগে উপরে একটা আইডি আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। অলরেডি কিন্তু আপনার ফোন নাম্বার এখানে অ্যাড হয়ে গেছে দেখাচ্ছে, আর উপরে আছে যে ইন্টার ডিটেলস। অবশ্যই আপনাকে এই ইন্টার ডিটেলসে গিয়ে আপনার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমি ইন্টার ডিটেলসে ক্লিক করলাম। এখানে এই পুরো ফর্মটি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করতে হবে। প্রথমে আসে সারনেম। এখানে আপনার যে এনআইডি কার্ড অনুযায়ী আপনার যে মেইন নামটা এমডি বাদ দিয়ে আপনার যে মেইন নাম এখানে বসাবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি শাকিল, SHAKIL শাকিল। তারপরে ফার্স্ট নেমে আমি এমডি দিয়ে দিলাম, এবং এইখানে যে আছে প্যাট্রনিক নেম এটা আপনারা আপনার নামের শেষে যেটা আছে সেটা দিয়ে দেবেন। আমি হোসাইন দিয়ে দিচ্ছি, হোসাইন। তারপর ডেট অফ বার্থ এটা অবশ্যই আপনার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। তারপর প্লেস অফ বার্থ আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর রিজন, এখানে আপনি অবশ্যই আপনার বিভাগের নাম সিলেক্ট করবেন। তারপর রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে আপনার জেলার নাম দিয়ে দিবেন। তারপর ডকুমেন্ট টাইপে আপনারা দিয়ে দিবেন আইডি ডকুমেন্ট, যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলতেছেন। সিরিজে আপনারা অলরেডি 1 লিখবেন অল টাইম। আর ডকুমেন্ট নাম্বার আপনারা আপনার এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেটি দিয়ে দেবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর ডেট অফ ইস্যু, এটাতে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ডেট আছে সেটা আপনারা দিয়ে দিবেন, কবে আপনি এনআইডি কার্ডটা পেয়েছেন। তারপরে যে নিচে আছে ইস্যু বাই, এখানে আপনারা লিখবেন গভর্নমেন্ট, GOVT, গভর্নমেন্ট এনআইডি কার্ড অফ বাংলাদেশ। তো সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর আপনারা নিচে যে সেভ বাটন আছে এই সেভ বাটনে আপনারা ক্লিক করবেন। তো আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম। সেভ বাটনে ক্লিক করার পরেও ইন্টার ডিটেলস উপরের অপশনটি সরেনি, অবশ্যই ফর্মে আমার কোথাও কিছু বাদ পড়ছে। তো আমি আবার ইন্টার ডিটেলসে ক্লিক করলাম, এখানে সিটি দিতে ভুলে গেছিলাম। তো আপনাদের যে সিটি সেটা দিয়ে দিবেন, আমি আমার সিটি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তারপর আবার সেভ বাটনে ক্লিক করবেন নিচে। তো এখন দেখেন উপরে ইন্টার ডিটেলস অপশন আর থাকবে না, ওই অপশনটা
চলে গেছে। তো এখানে আপনার সারনেম অলরেডি এখানে দেখাবে, এবং আপনারা যদি চান ইমেইল অ্যাড করবেন, এই যে উপরে ইমেইল, এখানে সেমভাবে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, ইমেইলে একটা কোড যাবে, তারপর আপনারা সেই কোডটা বসে ইমেইল অ্যাড করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে ডিপোজিট করবেন। তো উপরে ব্যাক বাটনে আপনারা ক্লিক করবেন, তারপর দেখেন যে ডিপোজিট নামে একটা লেখা আছে, এই যে ডিপোজিট, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে অনেক রকম মাধ্যম আছে ডিপোজিট করার। তো এখানে দেখেন উপরে বিকাশ, নগদ, উপায় সব কিছু আছে। আপনারা যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যমটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য নগদটা সিলেক্ট করলাম। তো নগদে আমি ক্লিক করলাম। তো নগদে ক্লিক করার পর এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কত টাকা ডিপোজিট করবেন, এখানে সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত একবারে ডিপোজিট করতে পারবেন। তো আপনারা ডিপোজিট করার জন্য আপনাদের অ্যামাউন্টটা সর্বপ্রথম এইখানে লিখতে হবে। তো আমি ধরেন যে আমি 5,000 টাকা ডিপোজিট করব, তো এখানে আমি 5,000 টাকা লিখলাম। তারপরে ডিপোজিট করার জন্য আপনাদের দেখেন এইখানে একটা এজেন্ট নাম্বার তারা দিয়ে দিচ্ছে। এই যে এই এজেন্ট নাম্বারটাকে আপনারা এখানে সিম্পলি যে ওর পাশেই দেখেন কপি একটা লোগো আছে, এখানে ক্লিক করলেই নাম্বারটা কপি হয়ে যাবে। তো এখানে ক্লিক করে নাম্বারটা কপি করবেন। তো এই নাম্বারটা কপি করার পরে আপনারা চলে যাবেন আপনাদের নগদ অ্যাপসে। নগদ অ্যাপসে যাওয়ার পর এই নাম্বারে আপনারা 5,000 টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউট করার ফলে যে আপনাদের যে ট্রানজাকশন আইডি দিবে, সেই ট্রানজাকশন আইডিটা কপি করে আপনারা ঠিক নিচের এই যে এইখানে এই ক্যারেক্টার এইখানে আপনারা বসিয়ে দিবেন। তো এইখানে ট্রানজাকশন আইডি বসানোর পরে আপনারা যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন, পার্সোনাল নাম্বারটা, মানে যে নাম্বার থেকে আপনারা ক্যাশ আউট করছেন সেই নাম্বারটা আপনারা এই যে এইখানে বসিয়ে দেবেন। এটা আপনার নাম্বার বসিয়ে দিবেন। অবশ্যই এখানে যেন কোনো কিছু ভুল না হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে টাকার অ্যামাউন্ট, নাম্বার, ট্রানজাকশন আইডি এগুলো খুব সুন্দর করে আপনাদের ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনারা নিচে যে কনফার্ম আছে সেই কনফার্মে ক্লিক করবেন। তো কনফার্মে ক্লিক করার পরেই দেখা যাবে যে আপনাদের 2 মিনিট বা 5 মিনিটের মধ্যে আপনাদের টাকাটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। তো আপনারা ব্যাকে গিয়ে রিফ্রেশ করলে পরে আপনাদের এইখানে টাকার অ্যামাউন্টটা শো করবে, এইখানে টাকার অ্যামাউন্টটা শো করবে। তো এভাবে অনলাইন থেকে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার আরেকটা মাধ্যম আছে, সেটা হলো 1xBet এজেন্ট। তো আমি 1xBet এজেন্ট, যদি আপনারা আমার মাধ্যমে ডিপোজিট নিতে চান তো অবশ্যই নিতে পারবেন। মুহূর্তের মধ্যে ডিপোজিট বা উইথড্র করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া 1xBet এর কোনো ধরনের সমস্যা, যাবতীয় সমস্যা, মাল্টি কোড বা যে কোনো বিষয়ে আপনারা জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে নক দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।